কি ব্যাপার, আমার গাছের ফুলেরা মনে হয় আজকে খুব খুশি। অবশ্য হবে নাই বা কেন, কি সুন্দর সূর্যি মামা উঠেছে আকাশে, চারিদিকে রোদ একেবারে ঝলমল করছে, তার মাঝে গাছের এই রং বেরঙের ফুলগুলো কি যে সুন্দর লাগছে। কি রে শেরু, তোর ভালো লাগছে না? জানি তো তোরও ভালো লাগছে, আজকের দিনটাই আসলে এমন। কে? পিপাই? ওরও খুব ভালো লেগেছে, তাই তো সকাল সকাল গ্রাম বেড়াতে বেরিয়ে গেছে। চল না ভুতু, আজ একবার আমাদের ফুলপাহাড়ি নদীর ধার থেকে ঘুরে আসি। হ্যাঁ তাই চলো লজেন্স দাদা, প্রতিদিন তো আমরা পার্কে বসেই গল্প করি, আজ একবার গোটা ফুলপাহাড়িটাই ঘুরে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চল ভুতু। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা, সত্যি সত্যি আমি কিছু করিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। করিসনি না? হ্যাঁ, কি ভেবেছিলিস আমরা তোকে ধরতে পারবো না? জমিদার বাবুর কাছে চল, তারপর বুঝবি কত ধানে কত চাল। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই তোমরা ছেলেটাকে ওরা জোর করে ধরে নিয়ে যাচ্ছে কেন গো লজেন্স দাদা? সেটা তো আমিও বুঝতে পারছি না রে ভুতু। লাঠিয়াতে ওই লোকগুলোই বা কারা? ওদের তো আগে কখনো ফুলপাহাড়িতে দেখিনি। আর ছেলেটাই বা কে? ওকে তো কখনো ফুলপাহাড়িতে দেখেছি বলে মনে করতে পারছি না। চলো তো একবার গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি। ছাড়ো, 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 ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। না না, কিছুতেই তোকে ছাড়বো না ফটিক, কিছুতেই ছাড়বো না। তোমরা কারা? আমরা মাধবপুরের জমিদারের লাঠিয়াল। তোমরা মাধবপুরের জমিদার বাবুর লাঠিয়াল? হ্যাঁ। তোমরা ওকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ? কেন? জেলখানার তালা ভেঙে পালালে তো ধরে নিয়েই যেতে হবে। এই ছেলেটা জেলখানার তালা ভেঙে পালিয়েছিল? না, আমি জমিদার বাবুর জেলখানার তালা ভেঙে পালাইনি। তাহলে কি জেলখানার অত বড় তালা এমনি এমনি খুলে গেল ফটিক? না, এমনি খুলবে কেন? আমি ওই তালার একটা চাবি জেলখানার দেওয়ালে এঁকেছিলাম, তারপর সেই চাবি তালায় ঢোকাতেই তালাটা খুলে গেল। ও, তালা খুলে গেল আর তুই সুরসুর সুরসুর করে বেরিয়ে জেলখানা থেকে পালিয়ে গেলি, তাই তো? মিথ্যে কথা বলার আর লোক খুঁজে পেলি না, তাই না? না, আমি মিথ্যে কথা বলছি না, শোনো। মানে তুমি কি বলতে চাইছো ফটিক? তুমি একটা চাবি আঁকলে আর সেটা সত্যিকারের চাবি হয়ে গেল? হ্যাঁ, আমি মন থেকে যেটা আঁকি সেটাই সত্যিকারের হয়ে যায়। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই ফটিকের একটা কথাও তোমরা বিশ্বাস করো না। দাঁড়াও, তার আগে ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা আমরা একবার দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই। ঠিক আছে, আমি এক্ষুনি একে দেখাচ্ছি। বাহ,
কি সুন্দর প্রজাপতি। এবার তোমরা দেখো আমার আঁকা প্রজাপতিটা কেমন জীবন্ত হয়ে উড়ে যায়। কি দারুণ ব্যাপার, এ তো ভাবাই যায় না। সত্যি সত্যি রাস্তার ওপর আঁকা প্রজাপতিটা জীবন্ত হয়ে উড়ে গেল। তোমরা দেখলে তো, এবার আমার কথা সবাই বিশ্বাস করো। না না না, এইসব তোর চালাকি ফটিক। এইসব করে তুই আমাদের বোকা বানাতে পারবি না। চল জমিদার বাবুর কাছে চল, জমিদার বাবুই তোর আসল বিচার করবেন। না, আমাকে ধরে নিয়ে যেও না, বাঁচাও বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। ফটিককে তোমরা ধরে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও। কোনো ছাড়াছাড়ি নেই। শোনো, তোমরা যদি আমাদের কাজে বাধা দাও তাহলে আমরা তোমাদেরকেও ধরে নিয়ে যাব, কথাটা মনে রেখো। চল বলছি, চল। আহ, আহ, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, ছাড়ো। ভুতু, তুই এবার কিছু একটা কর। ওই লাঠিয়াল দুজন তো ফটিককে ধরে নিয়ে যাচ্ছে। আমি এরকম অন্যায় কখনো হতে দেব না লজেন্স দাদা। তাহলে তুই কি করবি ভুতু? কি করব সেটা তোরা এক্ষুনি দেখতে পাবি। ফুস 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 লেবেন চুস, স্ট্যাচু হয়ে যাও তোমরা দুষ্টু লোকেরা। ফুস 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 লেবেন চুস। আরে বাস, তুই ওই লাঠিয়াল দুজনকে স্ট্যাচু করে দিলি ভুতু। হ্যাঁ, চল এবার আমরা ফটিককে নিয়ে এখান থেকে চলে যাই। আর ওই লাঠিয়াল দুজন, ওদের কি হবে? আমরা ফটিককে এখান থেকে না নিয়ে যাওয়া অবধি ওরা এরকম স্ট্যাচুই হয়ে থাকবে। আমরা চলে যাওয়ার পরে ওরা আবার আগের মতন হয়ে যাবে। বুঝেছি, চল। তুমি আমাদের সঙ্গে চলো ফটিক, আমরা থাকতে তোমার কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, চলো ফটিক, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। ঠিক আছে। ওরে বাবা রে, এ কি হয়েছিল আমাদের রে? হ্যাঁ, একেবারে যেন পাথর হয়ে গেছিলাম। ওরে বাবা রে, পালা রে, পালা রে, পালা। তোমরা আমার এত বড় উপকার করলে, কিন্তু আমি তো তোমাদের কারোর নামই জানি না। তোমরা কারা? আমি লজেন্স। আমি গাব্বু। আমি এসআরকে। আর এ হলো রানী। আর আমি ভূতু। আমাদের সঙ্গে তো পরিচয় হলো। এবার বলো তো ফটিক, তুমি কি এমন করেছিলে যে জমিদার বাবু তোমায় জেলখানায় বন্ধ করে রেখেছিল? বলছি বলছি, সব বলছি তোমাদের। আমার বাবার সাথে আমিও জমিদার বাবুর বাড়িতেই থাকতাম। আমার বাবা জমিদার বাবুর বাড়িতে রান্নার কাজ করতেন, কিন্তু আমার রান্নার কাজ করতে ভালো লাগে না। তাহলে তোমার কি ভালো লাগে ফটিক? শুধু ছবি আঁকতেই ভালো লাগে আমার, আর কিচ্ছু ভালো লাগে না। তাই বাবা যখন রান্নার কাজ করতেন, আমি তখন লুকিয়ে জমিদার বাবুর বাড়ির দেওয়ালে ছবি আঁকতাম। ওই ছবি আঁকার কারণেই জমিদার বাবু আমাকে ওনার জেলখানায় বন্দি করেন। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি আমাদের ফুলপাহাড়িতেই থাকবে আর মনের আনন্দে ছবি আঁকবে। কিন্তু ফটিক এখানে কার বাড়িতে থাকবে লজেন্স দাদা? সেটাও তো একটা চিন্তার ব্যাপার। ঠিক আছে, তোরা সবাই শোন। বলো, কি বলবে? আজ আমরা প্রত্যেকে বাড়ি গিয়ে ফটিকের কথা বলবো। আশা করি ওর কথা শুনে আমাদের বাড়ির কেউ না কেউ রাজি হয়েই যাবে ওকে রাখার জন্য। আর যদি রাজি না হয় তখন? আগে থেকেই রাজি না হওয়ার কথা বলছিস কেন গাব্বু? আগে তো একবার চেষ্টা করে দেখি, তারপর না হলে অন্য কোনো উপায় বের করা যাবে। ঠিক আছে, তাই হবে। ফটিক, তুমি এখানেই আমাদের জন্য অপেক্ষা করো, আমরা বাড়ি থেকে কথা বলে আসছি। ঠিক আছে রাজেশ দাদা, তোমরা ফিরে না আসা অবধি আমি এই পার্কেই অপেক্ষা করব। বাবা, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, কিন্তু এখনো তো লজেন্স দাদারা এলো না। তাহলে কি? হ্যাঁ, ওই তো লজেন্স দাদারা চলে এসছে। দেখি কি খবর আনলো। না রে ভুতু, আমাদের বাড়ির বড়রা কেউ রাজি হচ্ছে না। ফটিককে বাড়িতে রাখতে কেউ চাইছে না। সবাই বলছে ফটিককে আবার জমিদার বাবুর কাছে রেখে আসতে। কিন্তু জমিদার বাবুর কাছে দিয়ে এলে যে ফটিককে ওরা আবার জেলখানায় বন্দি করে রাখবে। না না না, তা হতে পারে না। তাহলে তুই এবার কি করবি ভুতু? কোথায় ফটিককে রাখবি?
সেটাই তো ভাবছি রে গাব্বু, কিন্তু ফটিকের জন্য কোনো না কোনো একটা ভালো ব্যবস্থা তো আমাদের করতেই হবে। কি আবার এই সময় ঢেড়া পেটাচ্ছে রে বাবা? শোনো শোনো শোনো, কাঞ্চনপুরের মহারাজ প্রতাপচন্দ্র তার একমাত্র পুত্র রাজকুমার চন্দ্রশেখরের জন্য সুন্দরী রাজকুমারীর খোঁজ করছেন। যদি কারোর কাছে কোনো সুন্দরী রাজকুমারীর খোঁজ থাকে তাহলে সে যেন অবশ্যই মহারাজের সঙ্গে দেখা করেন। শোনো শোনো শোনো। হ্যাঁ, এটাই সুযোগ। এই সুযোগেই আমাদের ফটিককে কাঞ্চনপুরে নিয়ে যেতে হবে। তুই কি বলতে চাইছিস ভুতু? বলতে চাইছি, তোমরা কাঞ্চনপুরে গিয়ে মহারাজকে ফটিকের সমস্ত গুণের ব্যাপারে সবকিছু বলবে। আমি জানি মহারাজ যখন শুনবেন যে ফটিকের আঁকা ছবি জীবন্ত হয়ে ওঠে, তখন উনি ফটিককে ওনার কাছে নিশ্চয়ই রেখে দেবেন। হ্যাঁ, এটা তো তুই ভালো বুদ্ধি বের করেছিস ভুতু। চল এক্ষুনি আমরা ফটিককে নিয়ে মহারাজের কাছে যাই। সে তো যাবই, কিন্তু তার আগে আমাকে আরো একটা কাজ করতে হবে লজেন্স দাদা। কি কাজ রে ভুতু? সে তোমরা আরেকটু পরেই দেখতে পাবে। ফুসফুস ফুস লেবেন চুস। আরে এমন রাজকুমারের মতন পোশাক আমাদের কে পরালো? ম্যাজিক, সবই ম্যাজিক ফটিক। চলো এখন আমরা তোমাকে নিয়ে কাঞ্চনপুরের মহারাজ প্রতাপচন্দ্রের কাছে যাব। আমাদের এই রাজকুমারের মতন পোশাক দেখে কেউ আর আমাদের প্রশ্ন করার সাহসই পাবে না। আমরা সহজেই মহারাজের সঙ্গে গিয়ে দেখা করতে পারবো। কিন্তু কাঞ্চনপুর কোথায়? আমরা ওখানে যাব কি করে? ম্যাজিক, ম্যাজিক করে। ম্যাজিক? ফুসফুস ফুস লেবেন চুস। এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। এটা কি লজেন্স দাদা? এইটা হলো আমাদের ম্যাজিক কার্পেট। এই ম্যাজিক কার্পেটে করেই আমরা তোমাকে কাঞ্চনপুরের মহারাজ প্রতাপচন্দ্রের কাছে নিয়ে যাব। তোমাদের কথা সবই তো বুঝলাম লজেন্স, কিন্তু এখন আমার মন যে ভালো নেই, তাই এখন আমি ফটিককে কোনো সাহায্য করতে পারবো না। আপনার মন কেন ভালো নেই মহারাজ? রাজকুমার চন্দ্রশেখরের জন্য আমি তো এখনো কোনো সুন্দরী রাজকুমারী খুঁজে পেলাম না। ও এই ব্যাপার মহারাজ, কিন্তু আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। রাজকুমারের জন্য সুন্দরী রাজকুমারীর সন্ধান আপনি ঠিকই পেয়ে যাবেন, যদি ফটিককে একবার সুযোগ দেন। কি বলতে চাইছো? ফটিক সুন্দরী রাজকুমারীর ছবি আঁকবে, আর সেই ছবির রাজকুমারী জীবন্ত হয়ে উঠলে আমি তার সাথেই রাজকুমার চন্দ্রশেখরের বিয়ে দেব? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন মহারাজ। হ্যাঁ ঠিক আছে, সুযোগ দিলাম, কিন্তু মনে রেখো তোমাদের কথা যদি সত্যি না হয়, ছবির আঁকা রাজকুমারী যদি জীবন্ত হয়ে না ওঠে, তাহলে আমি কিন্তু তোমাদের সবাইকে আমার কারাগারে বন্দি করে রাখবো, আর কখনো এখান থেকে তোমাদের ফুলবাড়িতে ফিরে যেতে পারবে না। ঠিক আছে মহারাজ। না না, হচ্ছে না ফটিক, হচ্ছে না। তুমি রাজকুমারীর চোখটা আর একটু টানা টানা করে দাও দেখি, আর রাজকুমারীর চুলটা এই সোনালী রঙের করে দাও। ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করে দেব। বাহ, ছবিটা তো বেশ সুন্দর হয়েছে, কিন্তু জীবন্ত হলো কই? আমি কি এই ছবির সাথে রাজকুমারের বিয়ে দেব?
আমার সাথে চালাকি। এবার দেখো এর জন্য তোমাদের কত শাস্তি পেতে হয়। এই তোরা কে আছিস? এক্ষুনি ওদের সবাইকে ধরে নিয়ে গিয়ে কারাগারে সারা জীবনের জন্য বন্দি করে দে। যথাজ্ঞা মহারাজ। তোমার আঁকা রাজকুমারীর ছবি জীবন্ত হয়ে উঠলো না কেন ফটিক? কি করে উঠবে লজেন্স দাদা? ওই ছবি তো আমি আমার মনের মতন করে আঁকতে পারিনি। ওই রাজকুমারীর ছবি তো আমি এঁকেছি, মহারাজা নির্দেশ দিয়েছেন। মানে মহারাজা যেমন বলেছেন আমি তেমন ভাবেই ছবিটা এঁকেছি। তার মানে তুমি বলছো তোমার নিজের মনের মতন করে না আঁকলে তোমার আঁকা সেই ছবি জীবন্ত হয় না? কিন্তু তুমি যে সত্যি কথা বলছো সেটা আমরা বুঝবো কি করে? আমার কথা বিশ্বাস করছো না তো? তাহলে দেখো। এটা তো একটা বিড়ালের ছবি। ওরে বাবা, এ তো একটা ইঁদুর চলে গেল আমার পায়ের ওপর দিয়ে। দেওয়াল থেকে বিড়ালটা বেরিয়ে ইঁদুরটাকে শিকার করে চলে গেল। এবার আমার কথা তোমাদের বিশ্বাস হলো তো লজেন্স দাদা? এবার এই কথা আমাদের মহারাজকে বিশ্বাস করাতেই হবে। লজেন্স দাদা, তুমি মহারাজকে গিয়ে সব বলো। কিন্তু আমি এই কারাগার থেকে বের হব কি করে ভুতু? দেখছিস না কারাগারের দরজায় কত বড় একটা তালা ঝুলছে, তার উপর আবার প্রহরীরাও বাইরে পাহারা দিচ্ছে। তুমি কোনো চিন্তা করো না লজেন্স দাদা, দেখোই না আমি কি করি। ফুসফুস ফুস লেবেন চুস। তালা খুলে গেছে, এবার প্রহরীদের ঘুম পাড়াতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস। আমরা যে পাহারা দিতে পারছি না রে। আমিও পারছি না রে, খুব ঘুম পাচ্ছে। এবার আমাকে মহারাজের কাছে গিয়ে ফটিকের ছবি আঁকার ব্যাপারে সব বুঝিয়ে বলতে হবে। কি তুমি আমার ঘরে এলে কি করে? ম্যাজিক করে মহারাজ। তোমরা আবার ম্যাজিকও জানো? যত সাপ! দাঁড়াও, এখনই আমি তোমাকে আবার কারাগারে বন্দি করবার ব্যবস্থা করছি। না মহারাজ, আপনি আগে আমার একটা কথা শুনুন, তারপর না হয় কারাগারে বন্দি করবেন। কি বলতে চাও তুমি? যা বলবার তাড়াতাড়ি বলো। মহারাজ, আপনি ফটিককে আরেকটা সুযোগ দিন। আমি বলছি এইবার ওর আঁকা রাজকুমারী জীবন্ত হয়ে উঠবেই। না না না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি নিজে দেখেছি ফটিকে আঁকা রাজকুমারী জীবন্ত হয়নি, শুধু ছবি হয়ে থেকে গেছে। ছবি হয়ে থেকে গিয়েছিল? ওই রাজকুমারীর ছবি ফটিক ওর মনের মতন করে আঁকতে পারেনি, ওকে আঁকতে হয়েছে আপনার মনের মতন করে। মানে কি বলতে চাইছো তুমি? আপনি শুধু ফটিককে আরো একবার রাজকুমারীর ছবি আঁকার সুযোগ দিন। শুধু ফটিক যখন আঁকবে তখন আপনি ওকে কোনো নির্দেশ দেবেন না, ওকে ওর মনের মতন করে আঁকতে দেবেন। আর তাতেও যদি আঁকা রাজকুমারীর ছবি জীবন্ত হয়ে না ওঠে তখন কি হবে? তাই যদি হয় তাহলে আপনি আমাদের যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। কথাটা যেন মনে থাকে। আমি এখনই প্রহরীকে বলছি ফটিককে কারাগার থেকে মুক্ত করে দিতে। আর আমার বাকি বন্ধুদের আপনি মুক্তি দেবেন না মহারাজ? না, যতক্ষণ না ফটিকে আঁকা রাজকুমারী জীবন্ত হচ্ছে ততক্ষণ আমি আর কাউকে কারাগার থেকে মুক্তি দেব না। ঠিক আছে মহারাজ।
চমৎকার ফটিক, চমৎকার। আমি তো এমনই একজন রাজকুমারীর সাথে রাজকুমার চন্দ্রশেখরের বিবাহ দিতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছে তুমি পূর্ণ করলে ফটিক। শোনো, আজ থেকে তুমি আমার রাজপ্রাসাদেই থাকবে আর মনের আনন্দে ছবি আঁকবে। কি এবার খুশি তো ফটিক? খুব খুশি মহারাজ, খুব খুশি। শুধু আমার একটা অনুরোধ আছে, আপনি আমার সব বন্ধুদের কারাগার থেকে মুক্তি দিন, মুক্তি দিন মহারাজ। ঠিক আছে ফটিক, তোমার এই ইচ্ছে আমি অবশ্যই পূর্ণ করব। হা 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 হা। তোমাদের জন্যই সব হলো বন্ধুরা। বন্ধুর জন্যই তো বন্ধুরা ভাববে। হ্যাঁ তো, এইবার যে আমাদের যেতে হবে ফটিক। বিদায় বন্ধুরা, বিদায়। নে ভুতু, এইবার ম্যাজিক কার্পেটটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো? ভূতু থাকে যেখানে, সত্যের জয় হয় সেখানে। কি তাই না?